সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম এই মুহূর্তে সুইট সুন্দরী একটা আপুর সাথে। অডিও কলে আমার সাথে হচ্ছে সংযুক্ত হয়েছে, প্রতিবেদন করবে। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছিল। উনি কেন আসলো প্রতিবেদনে, বিস্তারিত ভিডিওতে থাকছে। আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপু ভালো থাকবেন, ভালো আছেন এটাই কামনা করছি। তবে আপনার প্রতিবেদনে কেন আসছেন বলেন? ভাইয়া, প্রতিবেদনে মানুষ কেমন আসে না আসে সেটা আমি জানি না, তবে আমার কষ্ট আছে দেখেই আমি আসছি। ঠিক আছে? তো আমার বিয়ে হয়েছিল, আমার একটা বেবিও আছে। 3 বছর বয়স। আমার বোনের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। এটা এখন যদি এরকম সহৃদয় কোনো ব্যক্তি থাকে আমার দায়িত্ব নেয়, সে কারণে আর কি, সেই উদ্দেশ্যে আসছে। এখন আমার যদি কেউ বিয়ে করতে চায়, বয়স্ক হলে হবে, ইয়াং ছেলে না। বর্তমানে পরিবারে আছে কি আপনার? জি, বর্তমানে পরিবারে আছে কে কে, কার আমার কাছে মা থাকেন? আছে, আমার মার কাছে থাকি। আমি একটা কাজ করি ছোটখাটো। হুম তো ওই কাজ করে মানে চলতে আমার খুবই সমস্যা হয়ে যায়, এই প্রতিবেদনে আসা। আপনার এখন বাবা নাই? জি না। আচ্ছা, আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি দর্শকদের জন্য। দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে, ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যে উনার সুখে দুঃখে পাশে থাকবে বা দায়িত্ব নেবে। তবে বলে রাখা ভালো, উনি কিন্তু বিবাহিত। ওনার হচ্ছে হাজবেন্ড নাই এখন বর্তমানে, ডিভোর্স হয়ে গেছে সম্ভবত, না? জি। আচ্ছা, ওনার একটা বাচ্চাও আছে। উনি চাচ্ছে ওনার অতীত জানার পরে ওনার পাশে থাকবে, এমন যদি একটা মানুষ উনি পায় তাহলে হয়তো বা দ্বিতীয়বারের মতো সংসার করবে। তো আমি হচ্ছে ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নতুন আপডেট নিয়ম কানুন মানতে গিয়ে এই সুইট মিষ্টি কণ্ঠের অধিকারী আপুটির নাম এবং ঠিকানা তুলে ধরতে পারলাম না আপনাদের মাঝে। আপনারা অবশ্যই ওনার কাছ থেকে পরবর্তীতে জেনে নিবেন। বিস্তারিত কিছু কথা বলতেছি। আপু, আপনি পড়াশোনা করছেন নি? জি, কিছুটা করছি। জি, কিছুটা করছি। এই যে কিছুটা 7 করছেন। পর্যন্ত লেখাপড়া করছি। জি। কোরআন শরীফ পড়তে পারেন? জি, পড়তে পারি। নামাজ পড়া হয়? জি, হয় আলহামদুলিল্লাহ। আমি এরকম নামাজি একটা মানুষই চাই। আমি তো পর্দা মেনটেন করে চলি, সেরকম আর কি। যেন তার মন মানসিকতা ভালো হয়, সে বয়স্ক হোক, তার কোনো সমস্যা নেই। তার মনটা সুন্দর হলেই হবে। আচ্ছা, আপনি হচ্ছে একটা নামাজি মানুষ চাচ্ছেন। ঠিক আছে। দেখতে জি। দেখতে কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে আসছে একদম। আর কিছু বলবেন? আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যে ব্যক্তি আমার দায়িত্ব নিতে পারবে, আমার দায়িত্ব নেওয়ার জন্য অযথা ফোন করবে, অযথা কেউ আমাকে ফোন করে ডিস্টার্ব করুক, সবারই মা বোন আছে। আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই। তো পাশে থাকতে পারবে, আমার দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখবে তার সাধ্যের মধ্যে, সেরকম মানুষের একটা সুন্দর মানুষ। ঠিক আছে, এটাই বলবো, আর কিছু না। ঠিক আছে। ঠিক আছে। প্রিয় দর্শক ঠিক শ্রোতা, আছে। আপনারা হচ্ছে এই আপুটির কথা শুনছিলেন। শোনার পরে যাদের কাছে ভালো লাগছে, কথা বলতে চান বা যোগাযোগ করতে চান, অবশ্যই করতে পারেন। তো আপনারা জানেন আমি এই রিলেটিভের ভিডিওগুলোই দিয়ে থাকি। অনেক সময় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান সময়গুলা নষ্ট কইরা, ধৈর্য ধইরা, কষ্ট করে আমার চ্যানেলের সাথে থাইকা আমার ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।